আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ডিমের কোরমা। তো সবথেকে মজাদার হবে যদি এরকম করে ডিমের কোরমাটা রান্না করেন। তো আমি এখানে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি, গরম করে নিচ্ছি কড়াইটাকে। এখন আমি তেল দিয়ে দিলাম, তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। এখন আমি দিয়ে দিব অল্প একটু লবণ। তো দিয়ে দিয়েছি লবণটাকে। ডিমটা দিয়ে দিলাম। এখানে আমি 3 পিস ডিম দিয়েছি। ডিমটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। তো দেখুন আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই 3 পিস ডিমটাকে তুলে নিয়েছি। এখন আমি আরও 4টা ডিম ভেজে নিচ্ছি। তো এই 4 পিস ডিমও আমি ভালো করে ভেজে নিব। নেড়েচেড়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব এখন আমি। তো দেখুন আমার সবগুলো ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল যে ছিল সেই তেলেই রান্না করছি। এখন আমি পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা। দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মাওয়া। তো দিয়ে দিলাম অল্প একটু পানি। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। নাড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প টেস্টি সল্ট দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখন আমি দিয়ে দিলাম এখানে ডিমটা। তো দেখুন আমি কিন্তু নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস। তো সবথেকে মজাদার হবে যদি এরকম করে ডিমের কুরমাটাকে রান্না করেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে আপনাদের। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ডিমের কোরমাটা রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই মজাদার। আর হ্যাঁ, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।